তোমাকে দিয়ে কি কি করায় জানি না? কাপড় কাচায়, ফ্লোর মোছায়, বাজার করায়, যে কেলায় সবাই জানে। বের হও। হাই ফেস দেখছো না এখন? আরে ফোন দিস তুই? হেই, রাফসানটা দেখছস? রাফসান ভাইরে খুঁজতেছো? 7000 ফোন দেওয়া লাভ নাই। বাসায় যাও, ভাই একসে ঘুমাইতেছে। রাফসান এ হচ্ছে কি আমার ভাগ্নি। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মেয়ে কেমন? কখন? ফালগুনা ভাবি আম্মা কি হয়েছে? পছন্দ হয়েছে মানে মেয়ে 100তে 100। উল্টাপাল্টা কথা বলা সময় নষ্ট করার মেয়ের আংটি পরাই দাও। যদি মেয়ে বিয়ে করতে না পারি না আমাকে খাওয়া চাইলে দিব। ছেলেটা তো ফুসফুসে মেয়ে তো আমার পছন্দ হয়েছে। মেয়ে আমার তো পছন্দ। আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে গেছে। একটু কবুল পাওয়া হয়ে গেলে ভালো হয় না, মানে আলাদা একটু। যাও মা, তুমি একটু আলাপ টালাপ করো। জীবনে কোনো মায়ের লয়ে কথা কইছো? জীবনে কোনো মায়ের লয়ে কথা কস না। কি আবল তাবল খুবই মায়ের যেভাবে বিগড়াইয়া দেখা গেল মেয়ে নিজেই তোরে রিজেক্ট করে দিল। আমি যেভাবে শিখাই দিই ওইভাবে গিয়ে কথা বল, খবরদার ভুল করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সম্পর্ক আছে বিশ্বাসে। সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে। আমার কোনো সমস্যা নেই। আপনার স্বাস্থ্যে কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। বাবা কি দেখলা? আব্বা দেখার কি আছে? চুপ কর। একটা বিষয় আছে, তবে মেয়ে আলহামদুলিল্লাহ। আংটি পরে দি। মেয়ে পছন্দ হয়েছে, আংটি কিনে নিয়ে আসছেন, আংটি পরাবেন না ঘটনা। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। তবে আনতে কাটি এই তুই কি করস? কি তুই খাট কাটতেছস কেন? এই এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়। আগ বড়াতে বউবা গুল্লি মারি। রাজি ডান। এইখান থেকে পারস কানা ল্যাংরা খোরা, তুই একটা বউ আইনা দে আমারে। যদি কোনো একটা মেয়ে আমি পছন্দ করি, তোমরা একদিনে বিয়ে দিতে পারবো? হ্যাঁ দিব। ছেলের দাদা এসে তার নাত বউকে কবুল পরাবে, মানে আংটি পরা। ডাহা মিথ্যে। আমি সেই বাড়ির পর যে আমি খবর নিলাম, কিসের ছেলের দাদা? সেই ছেলের দাদা 18 বছর আগে কবুল গাছতে পড়ে একেবারে কবুল হয়ে গেছে, মানে সুপারি গাছ পড়ে মারা গেছে। কি মা? চা, আপনার চা। ভাই আপনার চা। বেইমান রে, বেইমান রে। মেয়ে দুই জমজ বাচ্চা, একটা 6 ফুট একটা 8 ফুট। তখনই বুঝে উচিত ছিল। বেইমান রে, আমার জন্য মেয়ে দেখতে গেছো আর সেই মেয়ে বুঝুং বাজুং বুঝাইয়া আমার বন্ধু বিয়ে করবে, আমি মাইনা নেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় কখন আসবেন? আমার যখন খুশি তখন। ফাইজলামি পাইছি? নতুন বউ ঘরে রেখে তুই ফাইজলামি করো? তুই এখন বাসায় আসবি। কি বলছো? নিজে একটা বদমাশ, চলো তো সব বদমাশ গুলা লোক বলে না আমি আগে পিটা। এক্ষুনি বাসায় আয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এলাকাতে চোর ডাকাত বেড়ে গেছে তো এটা একটা সেফটি গার্ড দিই, যদি রুমে ঢুকে অ্যাটাক করে তখন যাতে পাল্টা অ্যাটাক করতে পারে। ছুরি চালাতে পারেন? আমি পারি। ফোনে কথা বলছে কে? আমি? কেমন ব্যবহার করছো আমার সাথে? কেমন ব্যাপার ছিল বলতো? আমি তো লিখেছি কেমন ব্যাপার ছিল বলো। মনে নাই না? মনে করাচ্ছি। তাই মনে করো আমি কখন বাসায় আসবো না নিয়ে তুমি কথা বলছো। ইনফ্যাক্ট খারাপ ব্যবহার করছো আমার সাথে। ওয়াই? তুমি বিয়ে করছো, বিয়ে করে বউকে রেখে প্রথম দিনই তো বন্ধুদের সাথে তাফালিং। আচ্ছা, বিয়ে করা বউকে রেখে প্রথম দিন কেউ যায় না? আমি এখানে কেন? আমি কি এখানে আসছি ঘোড়া ঘাটতে? ঘর দোয়ার গুছা তা তো না। আমি তো বাসার কাজের। তোমার বউ তার বিবাহিত, তুমি বউকে রেখে যে এগুলো তখন আমি কি করতে পারি? মানে ব্যবহার করাটা কি নর্মাল না? ইটস নট নরমাল। ফার্স্ট অফ অল আমার সাথে তুমি করে কথা বলতা তুমি না। সেকেন্ড অফ অল আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করছো। আমি আসবো কখন আসবো কথা বলছো নিয়ে বিশ্রী ভাব ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ড। আউট। তো মানসিক নির্যাতন। আরে তুমি আমাকে কি বের করবা? হ্যাঁ, বেরো, যাও, যাও, যাও। বের হয়ে যাবো থানায়। থানায় গিয়ে বল আমার জামাই আমারতে নির্যাতন করছে, শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। মামলা হবে তোমার নামে। আমি এখনই কি তোমার কি জিনিস ধরায় কোনো সমস্যা আছে? জিন আমাকে ধরে না, আমি জিনকে ধরি। এটা কিন্তু তুমি না। না, এটাই তো আমি। তুমি এটা না। তাহলে আমি কোনটা? আমার সাথে যে প্রথম দেখা হয়েছে ওই মেয়েটা, আচ্ছা। ওই যে প্রাইভেসি হ্যাম্পার করবো না, কেউ স্বাধীনতা হস্তক্ষেপ করবো না, হ্যাঁ কোনো কিছু প্রবলেম নেই। আজকে সকালে তুমি ওই যে বললো না মাথা রেখে যে আমি যেন কষ্ট না পাই, সরি, ওইটা তুমি। আই গট ইট। এটাই না, ওইটা যেটা দেখছি ওইটা ভান ধরছে। আরে আগের কথা ওটা দূরে লাভ নাই, ঠিক আছে? এখন থেকে এটা যেটা দেখতে পার ভান।
আমি এখন থেকে তোমাকে যা বল তুই প্লিজ সব শুন, কোনো না বলা যাবে না। যদি তুমি কোনোভাবে না বলো তাহলে ফার্স্ট আমি তোমাকে খাওয়াবো, তারপরে মামলা করবো, একটা কথাও আমি শুনবো না। আমার কোনো কথার 19-20 কিন্তু করা যাবে না। এই ওঠো, এই দা ওঠো। এভাবে কি ঘুম থেকে উঠে? সকাল 9টার পরে যে ঘুমায় সে আরদেরকে না এইভাবেই ডেকে উঠাতে হয়। কি হয়েছে? আমার ফেস প্যাক লাগবে, যাও ফেস প্যাক নিয়ে আসো। এইভাবে তাকাইছো কেন? ফেস প্যাক যেটা দেয় সেটা। গার্লফ্রেন্ড কি জীবনে ছিল না? কিনে দাও নাই? দোকানে গিয়ে বললেই সে বুঝবে। নিয়ে আসো, যাও। কি খুঁজো? মানি ব্যাগ। মানি ব্যাগ আমার কাছে, মানি ব্যাগ, টাকা আর সব এখন থেকে আমার কাছে থাকবে। এই যে বন্ধুদের সাথে মিশো আর যা খুশি কোনো কিছু হিসাব তো থাকে, আর দিয়ে খালি খরচ করতেই থাকো। এখন থেকে ওই দিন শেষ, একদিন বাকি। আমি এখন থেকে সব টাকা দিব, তুমি ওই টাকা খরচ করবা। এনো খেলতে ধরো। আমি বাবা মার রুমে যাই, ভদ্রতার ভান করে আসি, কেমন? আর আপনি বেশি দেরি করবেন না, না হলে কিন্তু আপনার খবর আছে। গুড বয়। এই লাইট অন করলা কেন? ঘুমাবো, ফ্রেশ হবো। হ্যাঁ ফ্রেশ হবা, ঘুমাবা, কিন্তু ফ্রেশ হবা ড্রয়িং রুমের ওয়াশরুমে। আর সোফার মধ্যে বালিশ রাখা আছে, ও ঘুমাই পড়বা। যা। আমি সোফায় ঘুমাবো কেন? হ্যাঁ সোফায় ঘুমাবা। রাত কয়টা বাজে? 11:30। রাত 10টার পরে এই বাসায় ঢুকলে আমার সাথে ঘুমানো যাবে। তুমি একদম স্ট্রেট ড্রয়িং রুমে চলে যাবা, বালিশ রাখা থাকবে, ঘুমাই পড়ো। লাইট জ্বালে না, আমার বিরক্ত করো, ঘুমে ডিস্টার্ব হয়। গুড, যাও। আমার বেডরুম, আমি বেডরুমে না ঘুমিয়ে সোফায় ঘুমাবো? সেটাই। আচ্ছা এই ফ্রেমটা কোথায় টানানো যায় বলো তো? তুমি একটু হেল্প করো না প্লিজ। এইটা, এই ফ্রেমটা আমার সোনার হরিণ। সমস্যা কি? সমস্যা কি তোমার? সকাল 9টার পরে ঘুম থেকে উঠলে এলাভাবেই পাচ্ছ। আমি 9টায় না 12টায় উঠবো, কখন উঠবো? তোমার সমস্যা কি? এরকম কেউ কানের কাছে অ্যালার্ম দিয়ে রাখে? প্রবলেম কি? আঙ্গুল নামিয়ে কথা বল। আমি আঙুল নামায়ে কথা বলবো না। অনেক সহ্য করছি, সহ্য করবো না। পদ্মা সেতু নামবে, রেল নামবে, রেলওয়ে নামবে, তারপর ওই আঙুল নামবে না। আঙুল নামবে, তুই নামবি, এই আঙুল নামবে না। করবো, এখন করো। বইয়ের সাথে আঙ্গুল তুল কথা বল হয় না, কি বাচ্চা। রাফসান, চুড়ির মধ্যে কি দেখছি? ঝাড়ু করছিলাম। কসমেটিক চুড়ে ঝাড়ু করছিস? কেমন তোমার? কেমন আছিস? বিন্দাস আছি দোষ। বাসায় গেলে খাবার নিয়ে বসে থাক। বাবু কি খাবে বল? কোনো কাজ তো আমাকে করতেই দেয় না। কাজ করতে গেলে বিদু বসিয়ে রাখ। পেয়াদর, ওরে জম্মা, ওরে পাপি। তোর বউ কেমন আছে? খুব ভালো, ভাবি ভালো, এত যত্ন করে। কচু করে, তোমাকে দিয়ে কি কি করায় জানি না। কাপড় কাচায়, তোর মোচায়, বাজার করায়, যে কেলায় সবাই জানে। একটা ম্যাজিক দেখবি? দেখ। গুগু পাখি আসো, গুগু পাখি পাপ্পি দাও, গুগু পাখি হাসো হাসো, গুগু পাখি যাও। দেখছিস? শোন, তোর জন্য এই পরিটা পাইছি। ওই দিন যদি আমার সাথে বেইমানি করে তুই আকামটা না কর, পরিটা পেতাম বল? হ্যাঁ, ললিপপ চষো আর বোর হাতে কেলানি খাও। গুগু পাখি। কি ব্যাপার? এই তুমি ড্রয়িং রুমে বসে সিগারেট খাচ্ছ কেন? তুমি সিগারেট খাওয়ার টাকা কোথায় পাইছো? তোমাকে না বাজার করতে বাজার করো নাই? বাজার কোথায়? ছোট, তুমি কথা কেন বলতেছো না? তোমার তো সাহস কম না? তুমি ড্রয়িং রুমে বসে এইভাবে সিগারেট খাচ্ছ, কথা বলতেছো না কেন? বাজার কোথায়? করে নাই। বাজারের টাকা কোথায়? দাও। নাই। টাকাতে কি করছো? তুমি কি মদ খাইছো? খাবো। কি মদ খাবো এখন থেকে, সমস্যা করো। ছোট, তুমি আমার সাথে এই ধরনের কেন কথা বলতে? কি করবা? আমি কি করব? দাঁড়াবা, হারাবা। যাও, come on, hit me, hit me না, hit me। আজ খারণীয় খাবো, মামলাও খাবো, তারপরে তোর মত মেয়ের সাথে সংসার। আরে সংসার তো পরের কথা, তাদের নিচে আমি থাকবো না। Get out from my house, get out from my house, get out, get out। তুই কি জায়গায় প্লাই করতেছিস? দাঁড়া, ছিড়বি এটা আমার না। বেরো যা, বেরো যা। দাঁড়াইছো না, কানে জানা কথা, বের হও। মনে করছো হ্যাঁ এরকম ডাবল ফেস প্লে করে আমার সাথে খেলবা? অনেক সহ্য, আমার টর্চায় অতিষ্ঠ হয়ে গেছে। ডাবল ফেস দেখাইছো, আমার লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছ। কি হয়েছে রাফসান? এই রাফসান, আমাকে বল কি হয়েছে?
এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না বাবা। বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়, আমি আর্লি মর্নিং না টর্চার আমার সাথে, আমাকে দিয়ে ঘরে কাজ করা, বাজার করায়, 5,000 টাকা গুনে গুনে দেয়, মানির একটা পর্যন্ত আমার কাছে নাই। এই মেয়ের কাছে আমার কার্ড, টাকা পয়সা সব আমার কাছে নিয়ে বাবা। এই কিনতে পাঠায়, আমাকে ক্লিপ কিনতে পাঠায়, 10টার ভিতরে বাসায় হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি। এই মেয়ের কারণে ও যে ব্রো ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখায়, তোমরা কিচ্ছু জানো বাবা, আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। আমি জানি, এবার তোর মাও জানে। মানে আরে ছোটবেলা থেকে যা চাইছি সব দিছি। একটা ব্যাট চাইলে 2টা ব্যাট কিনে দিছি, 100 টাকা চাইছি 500 টাকা দিছি, কোনোদিন করি নাই। ভাবছি এত বড় বাড়ি, এত সম্পদ কে খায়? আমার একটা মাত্র ছেলে, ইউনিভার্সিটি লাগেই এইসব ছাই পাওয়া শুরু করছে। সারা মত লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। আমার ছেলেটার ফেটলি হয়ে গেছে মা, এভাবে থাকলেও হবে না। আমরা যে ভুলটা করছি তুমি সেটা করো না মা, তোমার করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটার একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। যদি বলিস দোষ আমার, তোর বাবার। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না রে। বাবা, মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তো, ওর কোনো দোষ নাই। আচ্ছা, সময় গেলে সময় কখনো ফিরে আসছে না রে। Don't waste it, my son. আমি কখনো শাসনে বড় হই নাই, না শব্দটার সাথে আমি ইউজড হই না। ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছে। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো, সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি। আমি রিয়েলাইজ করি যে আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে এটা যেরকম আমি রিয়েলাইজ করছি, আমি কিন্তু এটা রিয়েলাইজ করছি যে আমার জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে আমি ড্রিঙ্ক করছি না, স্মোকও করছি না। হ্যাঁ, স্মোক করছি একটা, বাট সেটা ইচ্ছে করে করিনি, রাগ করে, মানে জিদ করে। বাসায় আসার আগে আমার বাবার মনে হচ্ছিল কি এমন করলে তোমার মেজাজটা আরো বেশি খারাপ হবে, এই জন্য আমি সিগারেট ধরাই ফেলছি। বাট আমি সিগারেট খাই না এখন। আমার জীবনটা অনেক পরিবর্তন হয়েছে, যদিও এই পরিবর্তনটা তোমার জন্য। যা করছো ভালো হয়েছে। যতবার আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, বুকটা কেঁপে উঠেছে। তোমাকে আমি যতবার সোফাতে ঘুমাতে দিই, ততবার আমি সকাল পর্যন্ত 2 চোখ এক করতে পারিনি। আমার খারাপ লেগেছে, ঘুমাতে পারিনি। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक जाऊं।